বাড়ির ছোট বউ হলুদ বাড়তে বসেছে। ঠাকুর মশাই বলে দিচ্ছে না কেন এইসব নিয়ম? ঠাকুর মশাই বলে না, ঠাকুর মশাই বলবে কেন? কি বলিস তুই? তেল দিয়ে দিও এখন, আগে বাটো তারপরে তেল, হ্যাঁ, এর মধ্যে বসে স্নান হবে টুং করে। আরেকটু মিহিন করো। নোড়াটা মনে হচ্ছে ছোট বড় আছে। হ্যাঁ, বাড়াবাড়ি করিস না বুঝলি, বিয়েটা চুপচাপ কর। শিলের দাঁড় করাবে ওকে নাকি? শিলের উপর না, শিলের উপর দাঁড় করাবে। জোপা দাও। দুই কোনায় দেবে, ওই দুটোই ভেঙে যাবে। করিয়ে নাও, এর নিচে করি দাও, করি দাও। বরকাদা রে, বরকাদা নন্তু তো আর একবার করবে মনে হচ্ছে। মজা নিচ্ছিস? কি বল বাবা? আইবুড়ো নাম ঘোচালাম, বলবি আইবুড়ো নাম ঘোচালাম। অধিবাসের জল আনো না কেন এখানে? অধিবাসের জল দিয়ে দিলে চান করবে। ওই তো অধিবাসের জল। করিটা দেয়া কাকির হাতে। ওটা তুলে দিতে হবে, ওইখানে তুলতে, ঘরটা যেন পড়ে না। এক হাত দিয়ে পারবে না জেঠু, এক হাত দিয়ে। বাবা পারবে? তোরা এত দুর্বল ভাবিস মানুষকে। তুই এবার নিয়ে, আরে কোলে করে নিতে হয়। দাঁড়া তো সাপোর্ট দিতে হবে না, ও পারবে। কি এখানে রাখবো? হ্যাঁ, আর সামনাসামনি ই করে রাখো। ওই ওর দিকে ফিরে বুটটামড়া। এই আরেকটা কই? ঘটি কই? ওই ঘটিটা রেখে ওটা দে। হ্যাঁ, এটা থাকবে। না, ওই ঘটিটা লাগবে তো। আরে ওই জলটা থাকবে, পূর্ণ কলসটা থাকবে। ছড়া দেবে নিয়ে আসবে। হ্যাঁ, ওটা একটু ছড়া দেবে, আর কিছু করবে না। ওই জলটা ফেলবি না। না ফেলবো না। পূর্ণ কলসটা থাকবে, বল নালে তো পূর্ণ কলস ওখানে ভরিয়ে থুইবে পরে। জল হাম করাই দেবে, অধিবাসের জল। হ্যাঁ, হ্যাঁ, এটা তো অধিবাসের জল। উলুমুলু দে, তুই সর না। ও এক গাদা শুধু চিল্লাচ্ছে। বাবার মুখ দেখ, পুলু। এখন যে যা স্নান করাবা করাইয়া ওরে স্নান করাইয়া। ওই তো হয়ে গেছে, তিনজন দিয়ে দিয়েছে। ঘরে লইয়ে যাও। যাও। এটা ভেঙে যাবে তো? হ্যাঁ। বৌদি আর দেবে না, হলুদ দেবে না বৌদি? আমি আর বৌদি না। ওহো, তো দেবে না। ওহো, এই তো বম্মাই দিতে। বৌদি নাই, এখানে কোনো বৌদি নাই। বেশ, না ওই বেরে হবে তখন আইবুড়ো ঘোষাম বলে। দাঁড়া, গামছাও তোকে দেখতে নেই। তুই ইয়ে কর। এই উপর দিকে দেখা। হয়ে গেছে, সবাই হয়ে গেছে। কাকে দেখতে নেই? তিনজন হয়ে গেছে। আমি উপর দিকে দেখি। আর কেউ দেবে না তো? আর কেউ নেই তো? না, কাকে দেখ? গামছাটা আমার মাথায় ফেল। দে হলুদ তো। পাটা যখন ভাঙবে দে সময় নেই না। এই মারাইস না, বলতে পাটা। বন্ধু সর। এইটা নাকি ওইটা? ছোটটা। ঢালে দাও। বড়মাকে ধরো, তিনজন এও ধরতে হয়। এই গামছাটা মাথায় দে বরকা দাও। ওই দেখ ভালো আছে পুরো ঘুম। এবারে
ওকে ভাঙো তোরা ভাঙ বলাই বুড়ো নাম গোচালা গোচালা এই গোচাইনি রে আর কই ও ভালো বলেছে মানে আইবুড়ো নাম গেঞ্জি খোল থাক ভালো সবারই বলে নড়ছে কেন মালটা বেশি করে মাখাও পায়া দেবা না উপর দিয়ে পায়া দুইটা দিয়ে দেবা রানে আর ওই ইতে দেবা হলুদের মতো রাঙিয়ে যাক তোমার জীবন পায়া হাত দেবা না তুমি তুলে দে প্যান প্যান সাইডে বেশ লুটে নিলাম মজাটা আজকে কি সমস্যার মধ্যে আরো সবাই মিলে হতো পিসিদের দিকে একসাথে কাজটা বড় মজা সকাল দিয়ে হচ্ছে মাম্মা কোনো কিছু কমতি রাখিনি আমরা সব করেছি আমরা বলে দাও নিজে জম্মের চিল্লান চিল্লি বলে কেটে যাবে চিল্লাচ্ছে ও বলতে চাই পুরো নাম গোচাইলাম তুই আইস না ব্রাশ করতে আছে আমার দিদি এখন বরকাতার গায়ে হলুদ হয়ে গেছে আমরা কেউ রেডি হইনি আমি আমার তোমাদি তোর দিদি আমরা সবাই নাইটি পরে হই হই করছিলাম ক্যামেরার পিছনে কেউ ছিল না মা ঘরে বসে সিরিয়াল দেখছে কাকি নন্দুদার বউ আর বড় মা এসেছিল ওরা তিনজন মিলে হলুদটা দিল এই যে সব জামা কাপড় 3টের সময় নিয়েছি এগুলো সব ভিজে দেবো সব ডিপ কালারে হালকা সার্ফে ভেজাবো সব তাড়াতাড়ি ধুয়ে দেবো আর এখন মাতাশ্রীতে বসে বসে সিরিয়াল দেখছে জামা কাপড়টা ভিজিয়ে 3টের মধ্যে 3টে 3:30 মধ্যে চলে যাবো তোমার খাবার এনে দেবো তুমি ভাত খেয়ে নিয়েছো না আমি 3:30 মধ্যে চলে যাবো সকাল দিয়ে আমি দৌড়দৌড়ের মধ্যে রয়েছি এখানে ভ্লগ শ্যুট করা ভ্লগ এডিট করা সেটা পাবলিশ করা কিছুটা বাকি ছিল আবার বাঘাযতীন যাওয়া পিসির বাড়ি গোবিন্দ স্থানে সেটা শ্যুট করা বাড়িতে আসা তারপরে জামা কাপড়গুলো এখন ভেজাবো তারপরে হচ্ছে গিয়ে একটা বন্ধুর বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেটা নিয়ে ওখানে একটু ছিলাম বাকি বন্ধুরা তো গেছে সেটা আমি এখন শুনলাম ওটা নিয়ে একটু কথাবার্তা বলছিলাম যাই হোক এখন সার পানতে যাবো ভেজাবো তারপরে পিসির বাড়িতে যাবো যাচ্ছে এখন বোন বরকাতা সবাই পিসির বাড়িতে যাচ্ছে টুনটুন রানী কি হয়েছে আরে আমার প্যান্ট আছে ওটাও নিয়ে যাবো তো কি হয়েছে এগুলো কাছে শুকিয়ে যাবে তোমাকে নাইটিটা পরে ভালো লাগছে খুব ও মা তোমায় খুব সুন্দর লাগছে এখানে পরপর 3টে বাড়ি রিসেন্ট রং করেছে কি সুন্দর লাগে রং করলে লুকই পাল্টে যায় বাড়ির দারুণ লাগছে এই বাড়িটা তো বেস্ট লাগছে আমার বাবার এই ধরনের জিনিস পছন্দ সিম্পল সাদার মধ্যে হালকা ঘিয়ে একটা ভাব রয়েছে সাদার মধ্যে এটা বাজিনি সাউথ দীপকদার দোকান আছে বন্ধ হয়ে গেছে রোজ 3টে অবধি তো খোলা থাকে জামা কাপড় কাচবো সার্ফ নেই আর ওই দোকানটায় গেলে সার্ফ দেবে তবে হচ্ছে গিয়ে অনলাইন হচ্ছে গিয়ে ওখানে 10 টাকা দিলে নেবে না বাইরে দিকে টাকা নিয়ে আসতে হবে সবাই রওনা দিচ্ছে এখন অটো করে যাবে এই বড় কথা কথা বলবো 1 2 3 4 তুই হেরে হস্তসাইন চলে যায় একটা খালি অটো নিয়ে চলে হ্যাঁ 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 ঘুরিয়ে নেবে ঠিক হ্যাঁ আর ও 5 জনের বেশি তো হয় না ওকে রেখে দাও আমি ওকে দেখছি কি করা যায় এই দুন পরে যাই গিয়ে সার্ফটা নিয়ে আসি बुरा ना मानो बात का ये प्यार है गिला नहीं अभी न जाओ छोड़ कर
এই দোকানটা অনেক বেলা অবধি খোলা থাকে, 3টে 4টে। রানিং গিয়ে জামা কাপড় কেচে দিচ্ছে। চলো। अगर मैं रुक जाऊं अभी तो जाना पाओ। এই 4:05 স্নান টান করে আসলাম জামার কাছে, একটু সময় লেগে গেছে। পিসি বাড়ি দিয়ে ফোন চলে এসেছে, পিসি রানি ফোন করেছে কখন আসবি। তো এই টিফিন গায়ে নিয়ে নিয়েছি, মায়ের খাবার আনবো, আর বাবা তো পিসির বাড়ি গিয়ে খেয়ে নেবে। ও হাঁপিয়ে গেছি পুরো। সো চলো, সব কেচে দিয়েছি, এইটাই পরে নিয়েছি, এটা কমফোর্টেবলও আছে। বাকি সব সুতির যেগুলো আছে সেগুলো মোটামুটি কেচে দিয়েছি, ওই জন্য আর কিছু পেলাম না, এটাই পরে যাই। এই যে এখান থেকে ধরে পুরো সব কেচে দিয়েছি, কালকে বিয়ে বাড়িতে নিয়ে যাবো সেরকম 2-1টাও কেচে দিয়েছি। মা তো বাইরে এসছে, এখন বসে আছে একটুখানি, সব দেখছে। সারা বাড়িতে সবাই কেচে দিয়েছে আজকে। চলো যাওয়া যাক, প্রচুর লোক পিসির বাড়িতে। যাবে না পিসির বাড়ি? ব্যাগটা ছিল, একটা ব্যাগ কিনতে হবে। প্রচুর লোক, কত জুতো এখানে, বাবা কত লোক। হ্যাঁ বাড়িতে ছিলাম, কাজ করছিলাম, এই তো নিয়ে যাবো। হ্যাঁ এই তো মনে মনু বাবলি খিচুড়ি খেয়েছে। আচ্ছা, ওর নাম কিন্তু রুদ্রাংশী, সুমনদার মেয়ে, ঠিক আছে। এতে বসে গেছি, বাসন্তী পোলাও আর ঝাল ঝাল আলুর দম। বৌদিও খাচ্ছে, রানিও খাচ্ছে। চাটনি খেয়ে নিয়েছি, চাটনি তো দেখানো গেল না। পায়েস, সুজি আর রসগোল্লা। হ্যাঁ বাবা, নতুন বউ সেজে এসছে, বউ সেজে এসছে। সুজি খাই আগে। পিসি, শুভ, সুমনদা সব খেতে বসে গেছে। তোমা আমার সাথে খেতে বসেছে, আমি খেয়ে উঠে গেছি। তারপর আরেকটা ব্যাচ উঠে গেছে, তারপর তোদের সাথে হয়েছে, তাও তোমা খেয়ে যাচ্ছে। তো আমার একটু ভেন্ডি দে, আর কিছু দিস না, একটু বেগুন দে, আর কিছু দিস না, একটু পটল দে, আর কিছু দিস না, বলতে সব একটা করে সব খাওয়া হয়ে গেছে। চুপ কর, অনেকটা করে খাচ্ছিস তুই। কি কি দেবে তোমার মতন বল, একটা দে, দিস না। ওর প্যাক না আছে কি, মানে কোনটা সব দিয়ে ভালো হয়েছে? না না তাড়াতাড়ি উঠাবে না, বলে কেউ তো নেই, তাড়াতাড়ি উঠে কি করছে আমাকে? আরে দরকার হচ্ছে না, আরে তোর পাতটা তো খালি কিছু না, মিষ্টিটা পড়বে, টাক করে মুখে ঢোকাবে। ও মিষ্টি খায় না, যখন বিয়ে হয়ে যাবে তখন কাঁদবি তুই। এখন একা হয়ে গেল, তোমার আসতে এইবারে বললি না, ও এরকম ওরকম হবে, ও যখন আসবে না তখন তুই আবার বাহ, কে এসছে দেখো, তোমার কথাই দোকান নিয়ে আছে। এই ব্যাগে করে নিলে না, পিসি ব্যাগ দিচ্ছে, পিসি ও তুমি খেয়ে যাও। দোকান লোক আছে, বাবাকে খেতে দে। সবার সাথে কি করে খাবে, সবার সাথে ওখানে খা। বাবা এখানে খেতে বসে গেছে, পোলাও আছে কিন্তু বাবা বুঝে খেও। বেগুন বেগুন খায়, দে না তুই। ব্যাগে করে প্রসাদ নিয়ে নিয়েছি, এবারে আস্তে আস্তে সাইকেল চালিয়ে যেতে হবে। অনেক কষ্টে আমি এসেছি সাইকেল চালিয়ে, 2 হাতে নিয়ে না পায়ে ওরা ধাক্কা লাগছে। খিচুড়িটা আমি থালা করে দিয়েছে, পড়ে যাওয়ার চান্স। এক হাতে নিয়ে এসছি, আমি শুধু ব্যথা হয়ে গেছে হাত। দরজা খোলো, দেখি কি অবস্থায় আছে। ও না, পড়েনি, এক হাতে ব্যালেন্স করে নিয়ে এসছি। আমি শুধু পোলাও খেয়েছি, আলুর দম খেয়েছি, পায়েস, চাটনি, মিষ্টি। আবার তোমার ওই খিচুড়ি, ভাজা, লুচি এসব খাইনি আমি। বাবাও গেছে খেতে এই মাত্র, জানো, তোমার জন্য নিয়ে এসছি, সব খাও। এখানে পোলাও, এত ভোগ প্রসাদ, আর এটার মধ্যে হচ্ছে গিয়ে রসগোল্লা দিয়ে দিয়েছে পিসি 4টে, আর এই আলুর দম মায়ের জন্য। আমি তাও কম দিতে বলেছি, না ভরে ভরে দিচ্ছিল, আর আমি এই দাও।
হালকা একটু রেস্ট নিয়ে এখনই যাচ্ছি জিমে। 7:15 বাজে। সন্দীপন যাবে না আজকে, ও কোথায় ঘুরতে গেছে, আসবে দেরিতে, তারপরে আর হবে না, এই জন্য আমি আগেই একাই যাচ্ছি। সোমবার তো জিম বন্ধ, তারপর মঙ্গলবার থাকছি না, বুধবার থাকছি না, বৃহস্পতিবার আসবো, বৌভাত তোবার থাকবে, হবে না, ওই জন্য ভাবলাম যে চলেই আসি। জিম কমপ্লিট, 8:30 বাজে। খুব মাইন্ড ফ্রেশ লাগছে। সন্ধ্যাবেলাটা মুডটা অফ লাগছিল, তখন ভাবছিলাম যে কী করবো আজকে। জিমে এসে খুব ভালো ডিসিশন। জিম করলে সবসময় না মাইন্ড ফ্রেশ, এক্সারসাইজ করলে। যারা করো না প্লিজ করো, প্রথম অসুবিধা হবে, আমার তখন রোজ আসতে ইচ্ছা করে। সো চলো যাওয়া যাক। কালকে কটার সময় বেরোচ্ছি আমরা? ও ভালো লাগে না সবসময়। দেখো এখন তো কিছু আমি করিনি তোমার নাতিকে। এই যে খেতে বসে দুজন। পোলাওটা তো ঠাকুরের প্রসাদ হিসেবে দেয়নি, ওটা তো আলাদা এনেছিল। মা এখন পোলাওই খাচ্ছে, আর ওই প্রসাদ বাবা একটু মুখে দিয়েছে। এখন বাবা রাতেবেলা ভাত খাচ্ছে শুধু, বাবা পোলাও টোলাও কিচ্ছু খাবে না, তেলের জিনিস। ব্লগটা শেষ করছি, আর মশাই টানাবো, ঘুমাবো। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার সাবস্ক্রাইব করে দিও। কাল তো ভোরবেলা এখানে 6টার সময় আমরা রওনা দিচ্ছি উবেরে করে হাওড়ার উদ্দেশ্যে, তারপর ট্রেনে করে শিলিগুড়ি, বরকাদার বিয়ে। সো ব্লগগুলো খুব মজার হতে হয়েছে। সো আজ এতটাই, আবার কথা হচ্ছে, চলো টাটা।